তারাপীঠ এ বিশ্বব্রহ্মাণ্ডের এক অন্যতম সিদ্ধপীঠ। তন্ত্রোক্ত 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা, বাগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। এই হলো 10 মহাবিদ্যার নাম। তারা মায়ের ডাকে ছুটে গেলাম তারাপীঠে ব্রহ্ম মুহূর্তে পুজো দেওয়ার উদ্দেশ্যে। অত ভোরে ভিড় ছিল না মোটেই, তাই প্রথমেই দর্শন করলাম সাধক তারাখ্যাপা বামাখ্যাপা বাবার। এই সিদ্ধপীঠ তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের নিচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেব। তারপর তার পাশে অবস্থিত পঞ্চদেবতার মন্দির দর্শন করলাম। আমার সতীর্থরা যখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছে, সেই সময় আমি লাইন থেকে বেরিয়ে সম্পূর্ণ তারাপীঠ মন্দিরের ভিডিওগ্রাফি করার জন্য বেরিয়ে পড়লাম। মন্দিরের সামনে অবস্থিত জীবিত কুণ্ডের সামনে দাঁড়িয়ে দেখছিলাম এই হোর্ডিংটি। এই জীবিত কুণ্ডেই প্রাণ ফিরে পেয়েছিলেন জয়দত্ত সওদাগরের একমাত্র পুত্র। তাই তো বলি, তারা মায়ের অসীম কৃপা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক। মহাশ্মশানে জ্বলতে থাকে হাজার হাজার হোমকুণ্ড। মা তারার আশীর্বাদের আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্র সাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও। দূর থেকে দর্শন করলাম চন্দ্রচূড় ভৈরব বাবাকে, যিনি এই সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের ভৈরব। এই মন্দিরেই তারামা বছরের একটি নির্দিষ্ট সময়ে অবস্থান করেন কিছুদিনের জন্য। একটু পরেই হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে তারাপীঠ মন্দির চত্বরে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির চত্বর। ভোরবেলায় মাকে স্নান করিয়ে তাকে পরানো হয়েছে রাজরাজেশ্বরী বেশ। একটু পরেই হবে মঙ্গল আরতি। মঙ্গল আরতির পর শুরু হয় মায়ের পুজো। আমি নাট মন্দিরে দাঁড়িয়ে গর্ভগৃহের ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম, আর মনে মনে বললাম, আমি সবার পিছনে থাকব, আর মনে মনে তারামা কেবল তোমাকেই ডাকব। তারামা, যিনি ত্রাণকর্ত্রী অর্থাৎ তড়িয়ে নেন। এই সংসার জীবনের যাবতীয় গৃহস্থ মানুষের যা ক্লেশ, তারামা তার ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাকে তড়িয়ে নেন। তাই তো প্রতি অমাবস্যা, পূর্ণিমা এবং শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই মন্দির চত্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে। এবার আমরা তারা মায়ের আরতি দর্শন করব। যারা ঘরে বসে তারা মায়ের আরতি দর্শন করছেন,
এই মঙ্গল আরতি দর্শন করতে করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা তারা। কারণ তারা নাম জপ করলে, তারা নাম শ্রবণ করলে ক্লেশ দূর হয়, দুঃখ দূর হয়। এবার আমরা বিশ্বপ্রসবিনী জগৎ জননী তারা মায়ের গর্ভগৃহে প্রবেশ করব। এত শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশে কবে পুজো দিতে পেরেছি আমার মনে নেই। গর্ভগৃহে কোনো ঠেলাঠেলি নেই, এত সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম। তারামা দুষ্টের দমন করুন এবং শিষ্টের পালন করুন, এটাই থাকুক আজকের মঙ্গলময় ব্রহ্ম মুহূর্তের প্রার্থনায়। এই আধ্যাত্মিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব।